মুসলমান সচেতন হও। হিন্দুস্তানের মাটিতে আপনি কি মনে করছেন দু চারটা কুত্তা চিল্লাচ্ছে দিল্লি থেকে শুরু করে মুম্বাই পর্যন্ত আর আসাম পর্যন্ত? भोंकने वाले को भोंकने दो, जितना भोंकना है भोंक ले। अरे एका पेয়েছে ট্রেনে, বাজারে একা পেয়েছে একটা মুসলিম। জয় শ্রীরাম बोलो, बोल जय श्री राम। अरे कुत्ते, ये समझ लेना ग्रुप में शिकार करता है कुत्ता और अकेले शिकार करता है शेर। अगर हिम्मत है तो अकेला आजा शिकार करने के लिए। देखते कितना दूध पिया आपने मां का। कसम खेয়ে বলে যাচ্ছি 313 জন সাহাবী একদিকে, 1000-এর বেশি বেঈমান কাফের একদিকে। আল্লাহ বললেন তাওয়াক্কালতু আলাল্লাহ, হে আমার নবী আল্লাহর উপরে বিশ্বাস আনতে বলেন, আমি আল্লাহই যথেষ্ট। 313 জন সাহাবী যুদ্ধের ময়দানে নেমেছে, আল্লাহ তাদেরকে কামিয়াবি দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অবাক হবেন, কার দিকে তাকাচ্ছেন? মুসলমান সচেতন হও। হিন্দুস্তানের মাটিতে আপনি কি মনে করছেন দু চারটা কুত্তা চিল্লাচ্ছে দিল্লি থেকে শুরু করে মুম্বাই পর্যন্ত আর আসাম পর্যন্ত? भोंकने वाले को भोंकने दो, जितना भोंकना है भोंक ले। अरे एका পেয়েছে ট্রেনে, বাজারে একা পেয়েছে একটা মুসলিমকে। মুর্শিদাবাদের ছেলে উড়িষ্যায় ব্যবসা করে। কে কি হয়েছে? যারা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাক, আমি ডেকে ডেকে জান্নাতে ঢুকতে পারবো না। ডেকে কেউ কি জান্নাতে ঢুকানো যাবে? জায়গা হবে না জান্নাতে। তাই যার মন যাবে সে এসে বসবে। আমার ভাই, মুর্শিদাবাদের যুবকরা লোহা লাকড়ের ব্যবসা করে, ফেরি করে। কোথায়? উড়িষ্যায়। ধরে ধরে মারছে, নিকলো ইহা সে, বাইরে চলে যাও, তোমার বাংলায় থাকতে পাবে না। কেউ কি ধরে বলছে জয় শ্রীরাম बोलो, बोल जय श्री राम। अरे कुत्ते, ये समझ लेना ग्रुप में शिकार करता है कुत्ता और अकेले शिकार करता है शेर। अगर हिम्मत है तो अकेला आजा शिकार करने के लिए। देखते कितना दूध पिया आपने मां का। ग्रुप में शिकार करते हो। अरे তুমি যদি আমার কলার ধরে বলো জয় শ্রীরাম বলো, আল্লাহর কসম খেয়ে বলছি আমার দিল থেকে আল্লাহর আর রাসূলের মহব্বত তুমি মিটাতে পারবে না। এটা চ্যালেঞ্জ। ভারতের যত মসজিদ আছে अंध भक्तों तोड़ दो सारे मस्जिदे। अल्लाह की कसम हम हमारे घर में नमाज पढ़ेंगे लेकिन हमारे दिल और दिमाग से अल्लाह और रसूल के मोहब्बत नहीं मिटा सकते। इतिहास उठाकर देख लो, फिरौन आया था मूसा को मिटाने, खुद मिट गए। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गया। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মুসলমানদের জানা দরকার। কটা কুত্তা চিল্লাচ্ছে এগুলো দেখে লাভ নেই, কানে ভরে লাভ নেই। আমার রাসূল কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছেন। কোথায় বললাম? কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছেন। আর বেঈমান কাফেররা কাবার চারিদিকে তাবলীগ শুরু করেছে। কি বলে? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও তুমি কোরআন আবৃত্তি করছো। বেঈমান কাফেররা চারিদিকে তাবলীগ শুরু করেছে। নবী যে কোরআন তেলাওয়াত করে, আবৃত্তি করে, সে কোরআন তোমরা শ্রবণ করো না। হাত তালি মারবে আর কানেতে আঙ্গুল দেবে। তোমরা কানে আঙ্গুল দাও,
আর হাততালি মারো, কিন্তু তোমরা কখনো তার কোরআন শুনো না। আল্লাহর কসম, তারপরেও ইসলামকে রুখতে পারেনি আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই। আপনারা যারা ভাবছেন কোরআন মিটে যাবে, ইসলাম মিটে যাবে, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি আমার আল্লাহর ওয়াদা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা কি আছে? ফালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার কোরআনের গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে যায়, আমার কোরআনের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখেছেন 3 বছর আগে উত্তরপ্রদেশের লখনৌ মুসলমানদের ঘরে, শিয়াদের ঘরের একটা ছেলে, তার নাম ওয়াসিম রিজভী। সে কি বলল? 28টা কোরআনের আয়াতের উপরে কেস ঠুকেছিল সুপ্রিম কোর্টে। কেস খারিজ হয়ে গেছে, বলেছে এই কোরআনের আয়াতগুলো কোরআন থেকে বাতিল করতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কেন? इसी से तो मुसलमान को जिहाद सिखाते हैं, लेकिन जिहाद का मतलब नहीं मालूम। अरे उलमाओं से पूछो जिहाद का मतलब क्या हो। किसी गरीब का मदद करना ये भी जिहाद है इस्लाम में। किसी बहन का मदद करना ये भी इस्लाम में जिहाद है। किसी मासूम को बचाना ये भी जिहाद है। मस्जिद को बचाना ये भी जिहाद है। कुरान का हिफाजत करना ये भी जिहाद है। गरीब को खाना खिलाना, दूसरे कौम के लोगों के साथ अच्छा बर्ताव करना ये भी जिहाद है। लेकिन ये हरामखोर समझा कि कत्ल करना। अगर कुरान के जिहाद के मतलब ये होता, अंधो भक्तो कान खोलकर सुन लो, इस हिंदुस्तान में 850 साल तक मुगल ने राज किया, एक भी हिंदू नहीं रहते, एक भी मंदिर नहीं रहता। लेकिन अल्लाह के कृपा से उन लोगों ने कुरान और हदीस पर अमल किया, इसीलिए मस्जिद भी महफूज है और मंदिर भी महफूज है। उन लोगों ने बंटवारा नहीं किया। अभी दुख की बात क्या है बता, सब থেকে দুঃখের কথা শুনে নেই। যাদের মনে কষ্ট হচ্ছে তারা শুনে যান। এই পশ্চিম বাংলার যারা অন্ধ ভক্ত আছো তারা শুনে নাও। बोलचे भाइयों, हमारे देश में हिंदू भाई खतरे में। बड़ी दुख की बात है, प्रधानमंत्री जी हिंदू है, हिंदुस्तान के जितने चीफ मिनिस्टर हैं सारे के सारे हिंदू हैं, जितने आईपीएस है सब हिंदू है, जितने जज है सब हिंदू है। फिर भी अगर हिंदू खतरे में है तो मेरे भाई किसी मुसलमान को प्रधानमंत्री बना दो, कम से कम मुसलमान खतरे में रहे। अरे मुसलमान के प्रधानमंत्री कर दाओ, कमपक्षे मुसलमानरा खतराয় চলে আসবে। মূর্খ বানানো হচ্ছে এবং বিদ্বেষ ছড়ানো হচ্ছে। এই বিদ্বেষটাকে আমরা মহব্বতের সঙ্গে রুখে দেব। জোরে বলুন ইনশাআল্লাহ।